আজকে 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাজকে প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না। ইসলামী আন্দোলন হচ্ছে একটা খরস্রোতা নদীর মতো, নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন, খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হওয়া, বাঁধে ভেঙে সামনে যেতেই থাকে। আমাদের সামনে তাদের হত্যা করে হোক, 71 বয়ান করে হোক, যে নামে আমাদেরকে বাদ দিয়ে আমাদের আটকে ব্যবস্থা করা হয়েছিল, কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই। ইসলামের সামনে অগ্রসর হচ্ছে। যারা বলেছেন যে আমাদের বেটিকে দেশ থেকে পালায় না, আজকে কারা পালিয়েছে? পালায় নাই। আমেরিকায় ছিলেন, তিনি বাংলাদেশে এসেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর যাদের থেকে অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে। জামাত ইসলামী ব্যক্তি জনগণের ক্ষেত্রে গঠিত হয়েছে। আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না। উপরে ফেলার চেষ্টা করবেন, তাদের দাঁত ভেঙে যাবে, জামাত ইসলামীর কিছু হবে না। ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, 54 বছরে বাংলাদেশ দেখলাম, এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়িগাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, যে ভাগ্যের মালিক আল্লাহ, যে আল্লাহ আইন দিয়েছেন এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের সৃষ্টিকতা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। আল্লাহর আইন কায়েমের পাশাপাশি জামাত ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে।